আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৫২ সালের সেই মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলা। অমরকেশের চেতনায় আমরা শপথ করি, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করব, শুদ্ধভাবে বলবো ও লিখব এবং সকল মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করব। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা বিনম্র শ্রদ্ধার সাথে সকল শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে রয়েছে আমাদের অমর ২১শে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রথম আলোচক হিসেবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ইনামুল হক, প্রভাষক ICT মহোদয়কে। আজ ২১শে ফেব্রুয়ারি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ কামাল স্যার, উপস্থিত স্টাফ কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি রুহুল আমিন ভাই, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত ১৯৪৭ সালে যখন পাকিস্তান আলাদা হয়, তখন থেকেই পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার জন্য চেষ্টা চালিয়ে যায়। ১৯৪৮ সালে খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন গণপরিষদে ধীরেন্দ্রচন্দ্র নাথ উনি ঘোষণা বললেন যে শুধু উর্দু না, উর্দুর সাথে বাংলাও হবে রাষ্ট্রভাষা। কিন্তু তার এই প্রস্তাব তখন প্রত্যাখ্যান করা হয়। ১৯৫২ সালে খাজা নাজিমুদ্দিন যখন আবারও ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন এই আন্দোলন দানা বাঁধতে থাকে এবং ওই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে যায়।